চলছিল পিকনিকের জম্পেশ আয়োজন। সেই উদ্দেশ্যেই বাজার থেকে কিনে আনা হয় গরুর মাংস। তবে বিপত্তি বাধে রান্নার সময়। চুলায় মাংস নাড়াচাড়া করতেই ধারণ করতে শুরু করে গাঢ় সবুজ রং, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আয়োজকরা। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খুলনার পাইকগাছায়। বুধবার দুপুরে পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্না করতে নিয়ে যান পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা। রান্নার এক পর্যায়ে তারা লক্ষ্য করেন গরুর মাংস অস্বাভাবিক সবুজ রং ধারণ করেছে। সেই ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পেঁয়াজ আর ওই তেল দিয়ে কষায়নি পরে গোশটা যখন ধুই ওর ভিতরে তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, তখন যত সবুজ হয়ে যাচ্ছে, সবুজ যত কষাচ্ছে তত সবুজ হয়ে যাচ্ছে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। বেকারির কর্মচারীরা জানান, পাইকগাছা বাজারের মাংস বিক্রেতা ইসমাইলের দোকান থেকে কেনা হয় ওই গরুর মাংস। তবে ওই দিনের জবাই করা গরুর মাংস শেষ হয়ে যাওয়ায় আগের দিন ফ্রিজে সংরক্ষিত মাংস দেন বিক্রেতা। তেল মশলা দিয়ে স্বাভাবিক নিয়মেই রান্না হচ্ছিল মাংস, কিন্তু কিছুক্ষণ পরেই স্বাভাবিক লাল রং বদলে নীলচে সবুজ হতে শুরু করে। যতই নাড়াচাড়া করা হচ্ছিল ততই গাঢ় হচ্ছিল সবুজ রং। আমাদের ফ্রিজে কালকে ছিল গরু জবাই করছিলাম, কালকে আপনার গোশ মানে কিছু থেকে গেছিল, তাই ফ্রিজে আসে, তাই আমি ফ্রিজে আনাই দিচ্ছি। সব কিছু দিচ্ছি, দেওয়ার পরে আমি ব্যবস্থা ছিল আরেকজন ব্যবস্থা ছিল, ওরা বলছে যে গোশটা দিয়ে দিতে। দেওয়ার সাথে সাথে আমি কেবল গোশ দিচ্ছি, এরকম নাড়া দিচ্ছি, দেওয়ার সাথে সাথে নীল রং বেরোচ্ছে। আতঙ্কিত হয়ে চুলা থেকে কড়াই নামিয়ে অন্যদের ডাকেন কর্মচারীরা। সবুজ মাংস দেখতে ভিড় করেন আশেপাশের অনেকেই। পরে মাংসসহ কড়াই নিয়ে প্রথমে তারা যান মাংস বিক্রেতার দোকানে। সেখানে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে থানায় যাওয়ার পরামর্শ দেয়া হলে কড়াই সহ থানায় যান তারা। পরে ওই মাংস ফেলে দেয়া হয়। এত তো রং থাকবে, শুধু বসে রং কেন? আপনি কোন কেমিক্যাল মিশিয়েছেন সেটা বলেন। এইভাবে কত মানুষকে খাওয়াই বা কত মানুষকে অসুস্থ করতেছেন সেটা আপনি বলেন। এদিকে মাংস বিক্রেতা ইসমাইল বলেন, সকালে জবাই করা মাংস শেষ হয়ে যাওয়ায় ফ্রিজে রাখা মাংস তিনি আরও 10 থেকে 12 জনের কাছে বিক্রি করেছেন। কিন্তু সবুজ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন শুধু মডার্ন বেকারির কর্মচারীরাই। অন্য কোনো ক্রেতার কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়নি। তার দাবি, বেকারিতে ব্যবহৃত কোনো রাসায়নিকের কারণে ঘটেছে এমন ঘটনা। আসলে আমি বললাম যে হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। না তো আরও বাজারে যারা ঘোষ নিয়েছে তারা তো বলবে, তারাও তো রান্না করতেছে, তারা তো বলতেছে যে না সমস্যা। তবে বেকারির কর্মচারীরা বলছেন, তারা কোনো রাসায়নিক উপাদান বা রং ব্যবহার করেননি। মাংসের নমুনা পরীক্ষা করে প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানান তারা। এখন তারপরে ওনার সবাই দেখাইছি, দেখেন যদি কেউ রং পড়ে যায়, কেন রং আমাদের বেকারিতে কোনো রঙের কাজ হয় না, কোনো কেমিক্যালের কাজই হয় না। উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের কাছে পাঠানো হয়েছে। পরীক্ষা করার পরে জানা যাবে প্রকৃত ঘটনা। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।